হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের অনেকের মাথায় তোমাদের হচ্ছে এই চিন্তাটা ঘুরছে যে ডিইউ এ ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কাট মার্কসটা কেমন হয়। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, আমি যখন পরীক্ষার্থী ছিলাম প্রত্যেকটা ইউনিভার্সিটি কাট মার্ক কেমন হয় বা কিরকম মার্ক আসলে আমার মিনিমাম এনশিওর করা উচিত একটা সিট পাইতে গেলে, সেই জিনিসগুলো আসলে জেনে তারপরে পরীক্ষার হলে বসা উচিত। তো তোমাদের ম্যাক্সিমামের কিউরিওসিটি থাকে যে ডিইউ এ ইউনিটের কাট মার্কসটা কেমন হয়। তো এখন কাট মার্কসটা আসলে তোমার হচ্ছে একদম অ্যাকুরেটলি বলতে পারবে না যে তুমি একদম ধরো 60 পাইলে তুমি চান্স পাবা ঢাকা ভার্সিটিতে, এটা তোমার কেউ বলতে পারবে না। এটা আসলে ডিপেন্ড করে তোমার প্রশ্নের ধরনটা কেমন হইতেছে বা প্রশ্নের মানটা কেমন হইতেছে। হ্যাঁ, প্রশ্নের মান এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কোয়েশ্চন, তোমার হচ্ছে কোয়েশ্চনের মান। তো কোয়েশ্চনের মান বলতে কোয়েশ্চনটা যদি হার্ড হয় তাহলে আমাদের এই কাট মার্কসটা হচ্ছে বাড়বে। কোয়েশ্চনটা যদি হচ্ছে ইজি হয় তাহলে কাট মার্কস হচ্ছে কমবে। এখন এই কোয়েশ্চনের মানটাকে যদি আমরা একটু পাশে রাখি, ঢাকা ভার্সিটিতে তোমরা যদি লাস্ট 2-3 বছর দেখো, আমাদের প্রশ্নগুলা যথেষ্ট স্ট্যান্ডার্ড হইতেছে। স্পেশালি ফিজিক্সের প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কঠিন হইতেছে এই রিসেন্টলি। হ্যাঁ, পোলাপান ফিজিক্সে পাসই করতে পারতেছে না। এখন আহ, এই আমরা যদি ধরে নিই গতানুগতিক অনুযায়ী এই বছরও আমাদের হচ্ছে কাট মার্কসটা তোমার হচ্ছে সরি ফিজিক্স প্রশ্নটা আমাদের লাস্ট 2-3 বছরের মতোই হবে। সেক্ষেত্রে আমাদের এমসিকিউতে তুমি যদি, মামা সাউন্ডটা একটু কমায় দেন। সেক্ষেত্রে তুমি যদি এমসিকিউতে আমাদের ধরো তোমার এমসিকিউ থাকবে 60টা, রাইট? আমি ধরে নিতেছি তোমাদের প্রশ্নটা হার্ড হয়েছে বা লাস্ট 2-3 বছর যে যেরকম হইতেছে সেরকম হয়েছে। তো 60-এর মধ্যে তুমি এমসিকিউতে যদি 45 45 থেকে 50 রেঞ্জে পাও, এবং রিটেনে যদি তুমি 28 থেকে 35 রেঞ্জে পাও আউট অফ 40, আসলে রিটেনে তো মার্ক তোলা কঠিন, এমসিকিউতে মার্ক তোলা সহজ। সো এমসিকিউতে তোমাকে আমি ধরতেছি তুমি 50 থেকে 55 রেঞ্জে মার্ক পাচ্ছ, আর তোমার হচ্ছে 28 থেকে 35 রেঞ্জে হচ্ছে রিটেনে মার্ক পাইতেছো যখন তোমার কোয়েশ্চেনটা হার্ড হইতেছে। এত মার্কস আসলে কোয়েশ্চেন হার্ড হলে উঠে না। তো ধরো আমি হচ্ছে ধরে নিচ্ছি তুমি যদি প্রশ্ন হার্ড হয়, যেমন তোমাদের 24-25 সেশনে যেরকম প্রশ্নটা হয়েছিল, সেই অনুযায়ী তুমি যদি ধরো 54 বা 55 পাও, তাহলেই তোমার মোটামুটি একটা সিট শিওর। এখন এখানে কথা আছে, যদি কিন্তু আছে, কিরকম যদি কিন্তু আছে, ঢাকা ভার্সিটিতে কিন্তু লাস্ট ইয়ার যারা পাশ করছে তারা সবাই মোটামুটি সিট পাইছে। কিন্তু এখানে ডিপেন্ড করতেছে তুমি কোন সাবজেক্টগুলো দাগাইতেছো। এর মধ্যে তোমার ফিজিক্সটা হচ্ছে শিওর দাগাইতে হবেই, কেমিস্ট্রিটা দাগাইতে হবেই। এখন তুমি ম্যাথ আর বায়োলজি থেকে তো চুজ করতে পারবা। তুমি হয়তো ম্যাথ দাগাইলে, তোমার যদি ম্যাথ কম্পালসরি থাকে তোমার ম্যাথ দাগাইতে হবে। বায়োলজি যদি অপশনাল থাকে বায়োলজির বদলে বাংলা বা ইংলিশ দাগাইতে হবে। এখন বায়োলজি যদি না দাগাও তাহলে কি হবে? বায়োলজি না দাগালে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা না। কিরকম সাবজেক্টগুলো? মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, জুলজি, এই সাবজেক্টগুলো তুমি হচ্ছে না। বায়োলজি যেখানে 1% ছেটে ফুটে আছে ওই সাবজেক্টগুলো তুমি পাবা না। ইভেন কেমিস্ট্রিও পাবা না মোস্ট প্রবাবলি। তো এখন বায়োলজি না দেখালে হচ্ছে তুমি এই সাবজেক্টগুলো পাচ্ছ না। আর ম্যাথ না দেখালে ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেমন ট্রিপলি, সিএসসি, সফটওয়্যার, তারপর হচ্ছে তোমার ম্যাথ তো পাবাই না, তারপর ফিজিক্সও পাবা না। ম্যাথ না দেখালে তোমার একটা হিউজ পোর্শন অফ সাবজেক্ট তোমার চলে যাইতেছে। এখন কথা হইতেছে, ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে, ধরো তুমি ম্যাথ দাগাইলে না, ম্যাথ দাগাও নাই, তাহলে তোমার র্যাঙ্ক হচ্ছে ধরো 1100+। আর আরেকজন স্টুডেন্ট ম্যাথ দাগাইছে, তার র্যাঙ্ক হচ্ছে 3500+। এখন এমন একটা সাবজেক্টে সিট খালি আছে, ধরো আমাদের সিট খালি আছে অ্যাপ্লাইড ম্যাথে। হ্যাঁ, এখন তোমার আগে কিন্তু স্টুডেন্টরা সিট পাবে, তুমি সিট পাবা না। ঢাকা ভার্সিটিতে ও সিট পাবে, তুমি সিট পাবা না, কারণ তুমি ম্যাথ দাগাও নাই। এখন তুমি এত ভালো র্যাঙ্ক নিয়েও তুমি সাবজেক্ট পাচ্ছ না, কিন্তু ও এত পেছন থেকে এসে সাবজেক্ট পাইতেছে। হ্যাঁ, এই জিনিসটা এবারও হয়েছে ঢাকা ভার্সিটিতে। তো আমি তোমাদের আসলে যদি সামারি করতে চাই, তাহলে তোমরা ধরো যদি প্রশ্নটা কঠিন হয়, মানে যে কোনো একটা সাবজেক্ট কঠিন করে এই লাস্ট ইয়ারের মতো, তাহলে তোমরা ধরো 60 রেঞ্জে যদি মার্ক পাও, মানে 60 থেকে 65, তাহলে তোমার পজিশনটা থাকবে 500 থেকে 1000-এর মধ্যে। 500 থেকে 1000-এর মধ্যে। তুমি যদি 65+ পাও,
65 থেকে 70 রেঞ্জে, তাহলে তোমার র্যাঙ্কটা থাকবে 1 থেকে 500-র মধ্যে, 1 থেকে 500-র মধ্যে। আর তুমি যদি হচ্ছে আমাদের বলা যায় যে ধরো আরো কম পাও, মানে 55 থেকে 60 রেঞ্জে পাও, তাহলে তোমার র্যাঙ্কটা থাকবে 1000 থেকে 2000-এর মধ্যে। 1000 থেকে 2000-এর মধ্যে যদি আরো কম পাও, এখন এখানে কথা হইতেছে তোমার এর নিচে যদি তোমার মার্কটা নামে, মানে ধরো তোমাকে যদি আমি বলি 50 থেকে 60, এই মার্ক রেঞ্জটা হচ্ছে ডেঞ্জার জোন। এই মার্ক রেঞ্জটা হচ্ছে ডেঞ্জার জোন। কেন ডেঞ্জার জোন? এই মার্ক রেঞ্জটা হচ্ছে ডেঞ্জার। কেন ডেঞ্জার? কারণ এখানে দেখবা যে 2 মার্কের ব্যবধানে পজিশন পিছিয়ে গেছে 500 করে। মানে এই মার্ক রেঞ্জ হচ্ছে বেশি মানুষ মার্ক পায়। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার 2 মার্ক যদি ব্যবধান হয়, তাহলে তোমার র্যাঙ্ক পিছিয়ে যাবে 300-400 করে। তো এই মার্কটাতে আসলে বলা যায় না যে তোমার র্যাঙ্কটা কত থাকতে পারে, মানে কত মার্কস হলে কত মার্কস। তাহলে তুমি যদি ধরো প্রশ্ন যদি হার্ড হয় আমাদের 60 থেকে 65, মানে 60 আপ যদি পাও, তাহলে মোটামুটি ধরো যে তুমি মোটামুটি বলা যায় 60 থেকে 65 হলে তুমি সেফ, মোটামুটি ভালো একটা পজিশন থাকবে তোমার। আর আরো বেশি হলে তো আরো ভালো, মানে মোটামুটি তুমি ভালো একটা পজিশনে চান্স পাবে, এটা একদম শিওর, যদি প্রশ্ন কঠিন হয়। এই হচ্ছে তোমাদের একটা রাফ আইডিয়া। সো এই আইডিয়া নিয়ে তোমরা হচ্ছে পরীক্ষার হলে বসতে পারো। এন্ড অবশ্যই প্রশ্ন কঠিন হলে পরীক্ষার হলে প্যানিক করবে না। আমি তোমাদের একটা রাফ আইডিয়া দিয়ে দিতেছি যে তোমার পরীক্ষার হলে প্রশ্নর প্যাটার্ন দেখলেই বুঝবা, বা প্রশ্ন দেখলে বুঝবা যে তুমি এরকম মার্ক অ্যান্সার করছো, তোমার ভালো একটা চান্স হবে, তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হবে।